গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো সেই বিশেষ দিনটা, মানে গতকাল রাত্রের ব্লগটা তোমাদের দিয়েছিলাম 12টার পরে কিভাবে মানে রাই আর বরমশাই হচ্ছে সেলিব্রেট করেছিল। তো আজকে হচ্ছে সেই দিনটা। আর সকালবেলা তো কাজকর্ম যথারীতি যা যা থাকে সেগুলো তো করতেই হবে, আর বিশেষ কিছুই নয়, জাস্ট একটুখানি আনন্দ সবাই মিলে এই আর কি। তো সকালবেলা তো রাই স্কুলে বেরিয়ে গিয়েছে, স্কুল পড়া তো আর অফ দেওয়া যাবে না, আর আমাদের আর কি বলো, এ তো আর বাচ্চা কাচ্চাদের নয়। তো যাই হোক, যতটুকু যা পালন মানে যেভাবে যা করে তাতেই মানে অনেক ভালো লাগে সত্যি বলতে গিয়ে। আর এটা ইউটিউবের জন্য অনেকে মানে হয়তো ভাবতে পারো যে ইউটিউবে দেখানোর জন্য, কিন্তু না বন্ধুরা, এটা মানে যত বছর এই ঘরে এসছি মানে তত বছরই বর্মশাই এইভাবেই দিনটাকে পালন করে। তো চলো তাহলে, রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি হচ্ছে বাজারে। আর ঘড়িতে এখন বাজে 11:15। টিফিন করলাম আলুর পরোটা, আমি আর বর্মশাই খেয়ে দে। রায় স্কুলে গিয়েছে, এখন বাজারে যাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছে। আর রায়ের পরানো এই দেখো চেনটা দেখো গলায় রয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, আর অনেক দামি আমার কাছে এটা। চলো তাহলে বাজারে যাই, কেনাকাটা করি। ইলিশ মাছটা যেহেতু ভালো খাই, তাই বরমশাই আজকে শুরুতেই বলে দিয়েছে যে বাজারের একদম সেরা ইলিশটাই আজকে নেওয়া হবে। তো তাই দেখো ইলিশের দোকানেই চলে এসেছি। তো অনেক জায়গায় দেখছি ইলিশ যেটা পছন্দ হবে সেটাই আজকে নেওয়া হবে। এই যে ওই দাদার দোকান থেকেই ইলিশ মাছটা নেওয়া হয়েছিল। কত করে হবে? পুরোপুরি না, 4.5, 7, 8, 9, 1100, 1000, 1200। এটার নিচেরটা এই মালটা তো কি করবো ভাই রে, ভাই ওটা না, নিচে এইদিকে এইদিকে। কোনটা? হ্যাঁ, না তার পাশেরটা। হ্যাঁ, ডিম আসবে নাকি ওটাতে? ডিমালা ইলিশ মাছ খেতে যেহেতু বেশি ভালোবাসি, তাই পছন্দ মতো ডিমালা ইলিশটাই নেওয়া হলো। আর ডিমালা ইলিশে স্বাদটা অনেকে বলে কম, আমার বরমশাইও তাই বলছিল, কিন্তু কি জানি আমার না বেশ ভালো লাগে ডিমালা ইলিশ খেতে। ইলিশ মাছটাই পছন্দ, তবে ডিমালাটা কিন্তু বেশি পছন্দ করি। তাই দেখো বাজারের একদম সবথেকে বড় ইলিশগুলোর মধ্যে থেকেই একটা বেছে তুলে নেওয়া হলো। তো জিজ্ঞাসা করছিল আর কি কি নেবে। অফিস মাছ আছে? হ্যাঁ, অফিস মাছ 2, 4, 6, 8 লেস দিয়ে 8 পিস। মাথা দিয়ে? না, মাথা বাদে, মাথাটা বাদে 8 পিস। প্রথম দিকের ডিমগুলোই নেই, 3 পিসের ডিম নেই। ডিম দেখে নেওয়া হলো, ডিমই মেরে দিয়েছে। কাটার সময়টা এই জন্য ধ্যান দিতে হয়। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে যাবে, ডিমের জন্য নেওয়া, আর ডিমই পেলাম না। আছে ওইগুলো তো অল্প আছে, দাও, আর লাগবে না। হলুদ দাও, কতটা ডিম দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আরও লাগবে হলুদ। এই যে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর মনটা না ভীষণ খারাপ হয়ে গেল, জানো না, খুব খারাপ হয়ে গেল। দেখলে না, এই দেখো
মানে যে পোর্শনটায় বেশি ডিম থাকে সেই পোর্শনের ডিমগুলোই নিয়ে নিয়েছে। আর কি বলবো বলো, ফার্স্টের পিসগুলোতে একটু মোটা ডিম থাকে, লাস্টের পিসগুলোতে ডিম রয়েছে, আর ফার্স্টের দুটো পিসে এই যে তোমাদের দেখালাম না, এই দুটো পিসে কতটা করে ডিম ছিল। আর ডিমওয়ালা ইলিশ দেখেই নিলাম, খুব ইচ্ছা ছিল ডিমওয়ালা ইলিশ খাওয়ার, মানে এবছর তো খাওয়া হয়নি, আর ওই জন্য নিলাম ডিমওয়ালা ইলিশ। আর দেখো মনটাই খারাপ হয়ে গেছে, একটা জিনিস আশা করে কিনলে। আর তখন আমি ওই ভিডিও করছিলাম, অতটা ধ্যান দিইনি আমি, আবার মানে ওই সাইডটা দাঁড়িয়েছিলাম, তো এই সাইডটা আসছিলাম এইবারে, আর বর্মশাই দাঁড়িয়েছিল, বর্মশাই অতটা ধ্যান দেয়নি। তো ব্যাস কি আর করবো বলো, কপালে না থাকলে যা হয়। আর বিশেষ কিছু করব না, কারণ 12:30 বাজে, পুজো স্নান মানে স্নান পুজো কিচ্ছু হয় না, এদিকে রান্নাঘরের অবস্থা ছড়ানো ছিটানো। তো ওই মাছ ভাজা তুলে রাখবো, আর হচ্ছে মাছের ঝোল করব। তো বড়মশাই বলেছিল মাটন নিতে বলেছিল, তারপরে হচ্ছে ভাজা, যে ভাজা করবে ভাজার জিনিস, কিন্তু কী বলো তো, রান্না করার এনার্জিটুকুই নেই, একদমই ভালো লাগে না রান্না বান্না করতে। আর আমি এসে দেখো এই যে ড্রেস চেঞ্জ করিনি, যেহেতু মাছ বাজারে গিয়েছিলাম, তো মাছ বাজারে গিয়ে তো মাছের জল ফল ছেটেনি, কিন্তু তাও না আমার ভালো লাগে না। তো একেবারে এটা মানে কেচেই স্নানটা সেরে ফেলবো, ওই জন্য আর চেঞ্জ করিনি। চলো তাহলে, আর কি এই চলছে সারাদিন, কি করছি না করছি যতটা পারছি শেয়ার করছি। ঠাকুরের পুজো দিয়ে উঠলাম, এই দেখো সব ঠাকুরের কাছেই বাটা দিয়ে দিয়েছি, আর আজকে মিষ্টি দিয়ে দিয়েছি, আজকে কোনো ফল টল দিয়ে দিইনি। এই যে এখন বাটা নামাবো। আর দেখো মায়ের কাছে এই যে মালা পরিয়েছি, মালা পরালে না মানে ভীষণ সুন্দর লাগে, মা তো এমনি সবসময়ই সুন্দর, দেখতে পাচ্ছ? এই দেখো জানলার ছায়াটা পড়ে তো ওই জন্য ভালো করে দেখা যায় না। এই যে মালা পরালে যেন আলাদা একটা রূপ দেখা যায় মায়ের, এত সুন্দর লাগে, বুঝলে? হ্যাঁ, এই যে বোতল ইয়ে প্রসাদে, ওই যে এই দেখো, আরে হেলমেটটা খোল, কিরে ওই যে ঘন্টি বেজে গেছে। আমার এই দেখো, বাবার সাথে আসলেই মানে আইসক্রিম হচ্ছে মাস্ট, আইসক্রিম কিনবেই, আমার সাথে তো বলে পারে না। এই যে হেলমেটটাও খোলেনি, আগে আইসক্রিমটা খেয়ে নিচ্ছে, যদি বলে যে আমার জন্য এনেছিস, আনিসনি, ফ্রিজে দেখি। হ্যাঁ আচ্ছা চল ফ্রিজে দেখি, দেখা যাক ফ্রিজে আছে কিনা। দেখো চিংড়ি মাছ রয়েছে কত ফ্রিজে, এই যে এই দেখো এখানে দুটো আছে, দুটো। আচ্ছা বড়মশাই ফুল মিষ্টি নিয়ে এসে দিয়েছে, মালা টালা দিয়ে, বলিনি ঠাকুরের জিনিস সম্পর্কে, মানে ঠাকুরের জিনিসগুলো ভালোই কেনে, মজা লাগে না, কিনে নিয়ে আসলো। আর এদিকে পুজোটাও সেরে নিলাম, খাওয়া দাওয়ার পরে আবার রান্না রয়েছে, আর রাই এদিকে চলেও আসবে এখনই। দাঁত চালাতে গেলে তুমি একটা জামা গায়ে দাও না, সামনে আসবে না খালি গায়ে। हैप्पी बर्थडे गुलाब जामुन के साथ, थैंक यू। তো এবছর রায়ের পড়া, তারপরে হচ্ছে নাচের ক্লাস সবটাই ছিল, আর সেরকমভাবে মানে কেউই আসেনি, আর কোনো বছর সেরকম মানে বড় সড়ো করেও করার হয়ও না, সেইটা তো মানে কোনো কথাই নেই। আর যাই হোক, তো বিকেলবেলা ওই জামাইবাবু ডিউটি যাওয়ার পথে দেখলেই নিয়ে মানে এসেছে আর কি, তো তাই জন্য দেখো একটুখানি ওই বরমশাই দুপুরবেলা বললাম না মাটন এনেছিল, তো ওই মাটনটা এই সন্ধ্যাবেলা এখন রান্না করছি। আর জামাইবাবু খায়নি, কিছুই খায়নি, তো টিফিন নিয়ে যাবে,
তার জন্য এই যে মাটনটা তাড়াহুড়া করে খুব তাড়াতাড়ি করে রান্নাটা সেরেছিলাম। আর দেখো প্রেশার কুকারের মধ্যেই তার জন্য মশলা টশলা দিয়ে একবারে কষিয়ে রান্না করেছিলাম, তো খারাপ হয়নি খেতে। আর ওদিকে রুটি করে দিয়েছিলাম। এই দিয়ে মানে 6টা 6:30 নাগাদ মানে জামাইবাবু বেরিয়ে গেছে, আর হচ্ছে বিকেলবেলায় মানে ওই 5টার সময় এসেছে, তো 1-1.5 ঘন্টা মতো ছিল। তার মধ্যেই দেখো এই যে রান্নাটা করে তারপরে আজকের দিনে এসেছে খালি মুখে যাবে, আর ওই জন্য রান্নাটা করে টিফিনে দিয়ে দিয়েছিলাম। ব্যাস এইভাবেই দিনটা পুরো দিনটা কেটে গেছে। আর কি বলো, এখন সবার পড়াশোনার মধ্যে মানুষ এতটাই ব্যস্ত না, এখন আর কোনো কিছু ঠিকভাবে মানে সঠিকভাবে ইচ্ছা থাকলেও কিন্তু হয়ে ওঠে না করা। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে দিনটা। খুব একটা যে আয়োজন করলেই বড়সড় আয়োজন করলেই যে ভালো লাগে তা তো নয়, নিজেদের মানে ঘরের লোকেদের সঙ্গে ভালোভাবে সময় কাটানো এটাই তো অনেক, তাই না বলো? তো এই যে বরমশাই তো আমি নাই করেছিলাম অনেকবার করে, কিন্তু ওই যে বললাম বারবার করে বলছিল কি খাবে কি আনবো, তো তার জন্য দেখো দুপুরবেলা জোর জবরদস্তি মাটন নিয়ে হাজির হয়েছিল। তো দুপুরে আর বললাম রান্না করিনি, দুপুরে ওই ইলিশের ঝোল আর ইলিশ মাছ ভাজা দিয়েই খাওয়া হয়েছে। তো দিনটা এইভাবেই কেটেছে। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো।